এক্সিবিট নাম্বার 6A, ইওর অনার। মোবাইল কোম্পানি থেকে পাওয়া মেসেজের ডিটেলস যেগুলো মিস মোনা বাসু জোহানা ক্যান্ডেলকে করেছিলেন। এই মেসেজ পাঠানোটা আপনার উচিত হয়নি। এটা একটা ভুল স্টেপ হয়ে গেছে মিস বাসু। What messages are you talking about? যে মেসেজগুলো আপনি জোহানাকে পাঠিয়েছিলেন with all your profitable proposals. Evidence, মিস বাসু। মিথ্যা কথা। আপনি ফলস এভিডেন্স জোগাড় করেছেন। না না, এগুলো মোবাইল কোম্পানি থেকে পাওয়া ডিটেলস, এগুলো ফলস নয়। হ্যাঁ ফলস করে, আমি কোনো প্ল্যান মেসেজ করিনি। যা করেছি দেখা করে করেছি। দেখা করে কি প্ল্যান করেছেন? হ্যাঁ বলুন বলুন। জানি তো কোনো মেসেজ করেননি, আমাদের কাছেও কোনো ডিটেলস নেই। আই এম সরি ইওর অনার, আই হ্যাড টু ডু দিস। সো মিস মোনা বাসু, আপনি নিজের মুখেই কনফেস করেছেন যে আপনি আরিয়ান চ্যাটার্জিকে রাইট, আরিয়ান চ্যাটার্জিকে আমি সরিয়ে দিতে চেয়েছিলাম। 5 বছর আগে জোহানার রেপ কেস, জোহানার কেস উইথড্র না করা, মিডিয়ার সাথে ঝামেলা, পুরোটাই আমার প্ল্যান করা ছিল। জোহানার দামোদরান তো শুধু একটা টোপ মাত্র। বাট ইউ নো হোয়াট, আই ডোন্ট কেয়ার, বিকজ গ্ল্যামার ওয়াজ হিজ কোম্পানি অ্যান্ড আই লাভড গ্ল্যামার মোর দেন হিম। কি ছিলাম আমি গ্ল্যামারে? শুধু একটা শোপিস। মাই ডিসিশনস ওয়ার নেভার অ্যাকনলেজড। আই হ্যাড দ্য স্মলেস্ট কেবিন ইন দ্য অফিস। রাগ হতো, খারাপ লাগতো, কিন্তু আরিয়ানকে কোনোদিন কিছু বুঝতে দিইনি। But the day he decided to make Damodaran his partner, I had had enough. Ask him. আরিয়ান, কে ছিলাম আমি? আপনি কি ছিলেন আমি জানি না, তবে এখন আমি জানি যে আপনি হচ্ছেন জোহানা ক্যান্ডেলের মার্ডারার। আমি জোহানাকে কেন মার্ডার করতে যাব? সিম্পল, যাতে মোটিভ এবং ব্লেম দুটোই আপনি আরিয়ানের ঘাড়ে চাপাতে পারেন, সেই জন্যই তো ওর ওয়ালেটটা গাড়িতে রেখে আসেন। লুক, যখন জোহানার মার্ডার হয়েছে তখন আমি বাড়িতে ছিলাম। ইউ ক্যান আস্ক মাই মেড। অ্যান্ড আরিয়ানের ওয়ালেট আমার কাছে কোত্থেকে আসবে? কিন্তু সে ওয়ালেট তো আপনার কাছে ছিল। আরিয়ান জেল থেকে ছাড়া পাওয়ার পর যখন আপনার সঙ্গে দেখা করতে যায়, তখন আপনার ওখানেই সে ভুল করে নিজের ওয়ালেটটা ছেড়ে এসেছিল। ইওর অনার, একটা গাড়ি একজন মহিলা চালাচ্ছিলেন এবং সে গাড়ির কোনো যান্ত্রিক গোলযোগ হয়নি, তার চাকা ফাটেনি, অন্য গাড়ির সঙ্গে ধাক্কা লাগেনি, অথচ সেই গাড়ি রাস্তা ছেড়ে গিয়ে রাস্তার ধারে একটি গাছের ধাক্কা লাগে কিভাবে? কিভাবে? পরিষ্কার করে বলুন। মিস মোনা বাসু, যেদিন আপনার সঙ্গে শেষ জোহানার দেখা হয়েছিল সেদিন কি কি হয়েছিল আপনি যদি একটু আদালতকে আরেকবার বলেন। আমি তো এতবার বলেছি। জোহানা ঘাবড়েছিল, ভয় পেয়েছিল, আমি জাস্ট ওকে কনসোল করতে গিয়েছিলাম। ব্যাস, শুধু কনসোল করতে গিয়েছিলেন, আর কিছু না? ওকে, ওর 3-4 রাত্রি ঘুম হয়নি, she had a headache, so I gave her an antacid with an aspirin. থ্যাংক ইউ ইওর অনার। জোহানা ক্যান্ডেলের পোস্টমর্টেম রিপোর্ট দেখলেই বোঝা যাবে মিস মোনা বাসু মিথ্যে কথা বলছেন, কারণ জোহানার বডিতে অন্যান্য এনজাইমের সঙ্গে অ্যাসপিরিন পাওয়া গেলেও কোনো অ্যান্টাসিড পাওয়া যায়নি। মানে? সেটাই তো আমি জানতে চাইছি মিস মোনা বাসু। আপনি দিলেন অ্যান্টাসিড, অথচ পেটে গিয়ে সেটা হঠাৎ হাইডোজ ওয়ারফারিন হয়ে গেল কি করে? এটা তো আপনার খুব পরিচিত নাম হওয়া উচিত। আপনার মা থ্রম্বোসিসের পেশেন্ট ছিলেন না? হ্যাঁ তো। ওয়ারফারিন তো থ্রম্বোসিসের পেশেন্টের কিওরের জন্য ব্যবহার হয়, এটা তো আপনার জানা উচিত। এবং আপনার এটাও জানা উচিত যে অ্যাসপিরিনের সঙ্গে হাইডোজ ওয়ারফারিন পেটে গেলে কি মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে। What are you trying to say? ডক্টর ত্রিপাঠী, I want Dr. Tripathi in the witness box, Your Honor. ডক্টর ত্রিপাঠী, একজন মানুষের শরীরে যদি অ্যাসপিরিনের সঙ্গে হাই ডোজ ওয়ারফারিন যায় তাহলে তার কি এফেক্ট হতে পারে? অ্যাসপিরিন অ্যান্টিপ্লেটলেট ড্রাগ আর ওয়ারফারিন অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ। এই দুটো ড্রাগের কম্বিনেশন ইজ এ ভেরি ডেঞ্জারাস ড্রাগ ককটেল। ওয়ারফারিন জাতীয় ওষুধ আমাদের শরীরে ব্লাড ভেসেলে ব্লাড ক্লট করতে দেয় না। তার মানে সহজ ভাষায় বলতে গেলে আমাদের আর্টারি বা ভেনের মধ্যে যে রক্তটা আছে তা তরল করে রাখে এবং জমাট বাঁধতে দেয় না। রাইট, ইউ আর প্রিভেন্টিং হার্ট অ্যাটাক অর স্ট্রোক। তার মানে এই অ্যাসপিরিন এবং ওয়ারফারিনের এই কম্বিনেশন যদি আমরা সাধারণ মানুষরা কেউ খাই তাহলে দি এফেক্ট ক্যান বি ফেটাল। অ্যাবসলিউটলি, এর থেকে সিভিয়ার ইন্টারনাল ব্লিডিং হতে পারে। জোহানা থ্রম্বোসিসের পেশেন্ট ছিল না, শরীরের আপার পোর্শন 40% বার্নও ছিল। পাকস্থলী থেকে যতটুকু সম্ভব পোস্টমর্টম করা গেছে তাতে ইটস এভিডেন্ট অ্যাসপিরিনের সাথে হাই ডোজের ওয়ারফারিন মেশানো হয়েছিল। এই ধরনের ড্রাগ ককটেল সাধারণত মানুষের শরীরে রিয়্যাক্ট করতে 4 থেকে 4.5 ঘন্টা সময় নেয়। তাহলে এটা কি হতে পারে ডক্টর ত্রিপাঠী যে জোহানা ড্রাগ ককটেল এফেক্টে তার শরীর খারাপ হয় এবং তার গাড়ি আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং রাস্তা থেকে বেরিয়ে এসে গাছে গিয়ে ধাক্কা মারে? সম্ভব। সো মিস বাসু, 5 বছর আগে জোহানা রেপ কেসে আপনি আরিয়ান চ্যাটার্জিকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন
এবং 5 বছর পরে আরিয়ান চ্যাটার্জির ওয়ালেটটা জোহানার গাড়িতে রেখে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে আপনি আবার আরিয়ান চ্যাটার্জিকে অ্যাকিউজ করার চেষ্টা করেছিলেন জাস্ট বিকজ আপনার মনে হয়েছিল যে আরিয়ান চ্যাটার্জি দামোদরনকে পার্টনার করতে চায় গ্ল্যামারের। পেশ করেছি। গ্ল্যামারে আমার কন্ট্রিবিউশন আরিয়ানের থেকে কিছু কম ছিল না। কাজে পেলে আমি আর পার্টনারশিপের বেলায় দামোদরন একবারও আমার কথা মনে হয়নি। আপনি কিন্তু খুব ভুল ডিসিশন নিয়েছেন। আপনি চেয়ে নিলেই পারতেন। আপনি কি জানেন যে মিস্টার আরিয়ান চ্যাটার্জি গ্ল্যামারের ওনারশিপের পেপারস আপনার নামে করে দিয়েছিলেন এবং বিয়ের দিনে সেটা আপনাকেই তিনি উপহার দিতেন, কারণ উনি নিজের থেকে আপনাকে বেশি বিশ্বাস করতেন এবং আপনাকেই পাগলের মতো ভালোবাসতেন। ডক্টর ত্রিপাঠীর কথা অনুযায়ী ওয়ারফারিন আর অ্যাসপিরিনের এই ড্রাগ ককটেল এফেক্টটা শুরু হতে লাগে 4 থেকে 4.5 ঘন্টা। 6 to 10:30 অল ক্লিন। লোক কোথায় একটা ভুল হচ্ছে। আই হ্যাভ নট কিল জোহান। আমি কারোর কোনো খুন করিনি। ইউ হ্যাভ টু বিলিভ মি। আপনি আমার কথা বিশ্বাস করুন। এটা তো বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয় মিস মোনা বাসু। ইটস অল অ্যাবাউট এভিডেন্স। সমস্ত সাক্ষ্য প্রমাণ এবং আইনি ব্যবস্থার ভিত্তিতে এই আদালত জোহানা কেন্ডেল মার্ডার কেস থেকে মিস্টার আরিয়ান চ্যাটার্জিকে বেকসুর খালাস করল এবং এরই সাথে এই আদালত মিস মোনা বাসুকে জোহানা কেন্ডেলের হত্যাকারী হিসেবে দোষী সাব্যস্ত করল এবং আইপিসি 123 ধারায় মোনা বাসুকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল। এটা রাখ। Congratulations. Thank you. এক মিনিট কথা বলতে পারি ওনার সঙ্গে, if that's all right. আমি জানি খুনিকে। তুমি কিচ্ছু জানো না। আমি অনেক আগেই জানতাম মাস্টার মাইন্ড আসলে তুমি। অনেকটা বিশ্বাস করেছিলাম তো। could never forgive you. তুমি আমার সঙ্গে যা যা করেছিলে আমিও ঠিক তাই তাই করলাম তোমার সঙ্গে। You know what? পাঁচ বছর আগে কোনো রেপও হয়নি আর 5 বছর পরে কোনো খুন হয়নি। Why did you do it? কেন হ্যাঁ? আমাকে লোক দেখানো হয়েছিল আরেন। তাই কে লোক দেখিয়েছিল তোমাকে? দামোদরন আর মোনা। তোমার একটু লজ্জা করে না? আফটার অল দিস তুমি এখনো মিথ্যা কথা বলে যাচ্ছ। মোনা, আমি একটু মিথ্যে বলছি না, বিশ্বাস করো। আরিয়ান প্লিজ। আরিয়ান, তুমি যা বলবে আমি তাই করব, বাট প্লিজ ডোন্ট এক্সপোজ মি ইন ফ্রন্ট অফ দ্য মিডিয়া। বাদুর বলে ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। আজকে হেথায় চামচিকে আর পেঁচারা, আসবে সবাই মরবে ইঁদুর বেচারা। কাঁপবে ভয়ে ব্যাঙগুলো আর ব্যাঙাচি, ঘামতে ঘামতে ফুটবে তাদের ঘামাচি।
ছুটবে ছুঁচো, লাগবে দাঁতে কপাটি, দেখবে তখন চিম্বি ছ্যাঙা চপাটি। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। খুঁজে ফিরি তোমাকে শিরায় উপশিরায় রাতে মেডিকেল রিপোর্ট কি করে মনের মতো করে জাল করতে হয় তোমার কাছ থেকে শেখা। নিজের থেকে বেশি বিশ্বাস করতাম তোমাকে। আমি শেষ, তুমি শেষ, গ্ল্যামারও শেষ, সব শেষ।